ডিমের একটি নতুন স্বাদের রেসিপি। অনেকভাবেই তো ডিম রান্না করেছেন, একবার এইভাবে করে দেখুন। এতটাই খেতে টেস্টি হয় যে সবাই আঙুল চেটে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের চাপ রেসিপিটা শেয়ার করব। চিকেন চাপ তো অনেকেই খেয়েছেন, একবার ডিমের চাপ বানিয়ে দেখুন। এতটাই টেস্টি হয় যে সবাই বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। এখানে ডিমের চাপ বানানোর জন্য আমি 4 পিস সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে ডিমগুলো এইভাবে কেটে নিতে হবে। একইভাবে সব ডিমগুলো ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো কেটে নিয়েছি। এর জন্য একটা মশলা বেটে নেব। তাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাজু আর 2 থেকে 3 টেবিল চামচ ফেটানো টক দই। এবার এটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের পেস্ট একদম হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল। তেলটা বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য লবণ। এরপর ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একটু ভেজে নেব। উল্টে পাল্টে ডিমগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর এইরকম লাল হয়ে গেলে এবার আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলো তুলে নেব আর ঠান্ডা করে এটার একটা পেস্ট করে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় এলাচ, তার সঙ্গে ছোট এলাচ, 2টো লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারুচিনি। এবার গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এবার রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা। আদাটাও বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, তবে অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ
জিরে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও গুঁড়ো মশলার সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর টক দই। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে বাটি ধোয়া জলটা। এবার 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে আর ডিমের সাথে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিতে হবে। আবারও ডিমের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করছি, আপনারা অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। আবারও আমি এটাকে ফুটিয়ে নেব। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলে জলটা একেবারে শুকনো হয়ে আসবে। তখন কিন্তু আমাদের ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলে রেসিপিটা একদম রেডি। তো দেখুন বন্ধুরা, ডিমের চাপটা দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। অনেক তো চিকেন চাপ হলো, এই পুজোতে একবার ডিমের চাপটা বানিয়ে দেখুন। এরপর আমি এটা নামিয়ে নেব। আর এটা এতটাই টেস্টি হয় যে আপনারা আঙুল চেটে চেটে খাবেন। পোলাও, পরোটা, লুচির সাথেও কিন্তু খেতে অসাধারণ হয়। আজকে ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। আর আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।